সবাই চুপ কেন? দেশ জুড়ে এসএসসি 26 পরীক্ষার্থীদের গণিত পরীক্ষার কঠিন প্রশ্ন এবং এমসিকিউতে যখন সারা দেশের শিক্ষার্থীরা দিশেহারা, তখন সেই অনলাইন ভাইয়ারা কোথায় যারা বলেছিল যে পরীক্ষার আগের রাতে একটা অঙ্ক করলেই 100% কমন চলে আসবে, A+ চলে আসবে। যারা সারা বছর ব্রেন ওয়াশ করেছে, শিক্ষার্থীদেরকে বুঝিয়েছে যে তোমাদের বই পড়ার কোনো প্রয়োজন নেই, আমাদের ক্লাস দেখলেই 17 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টার ক্লাস দেখলেই শুধুমাত্র তোমরা পরীক্ষায় A+ পেয়ে যাবা, অনেক ভালো রেজাল্ট করে ফেলবা। আসলে কি এটা সম্ভব? 10 থেকে 15 ঘন্টা একজন শিক্ষার্থী স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে তার ব্রেইনের কগনিটিভ ওভারলোড হয়। তখন তার মস্তিষ্ক প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে পড়ে। পরীক্ষার আগের রাতে 10 ঘন্টা ক্লাস করার ফলে সেই শিক্ষার্থীর ব্রেন মারাত্মক লেভেলে ক্লান্ত হয় এবং এর ফল কি হয়? পরীক্ষার হলে যায় সব কিছুই ভুলে যায়, সে কিছুই মনে রাখতে পারে না। আমরা সবাই দেখেছি শিক্ষার্থীরা কেমন বাস খেয়েছে। এটার জন্য শুধুমাত্র কি শিক্ষার্থীরাই দায়ী? মোটেও না। এটার জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে আমাদের তথাকথিত শর্টকাট সাজেশন কালচার। মনোবিজ্ঞান কি বলে? একটা মানুষ সর্বোচ্চ 45 মিনিট থেকে 50 মিনিট পর্যন্ত কোনো একটা কাজে ফোকাস করতে পারে, তারপর হচ্ছে সে তার মনোযোগ হারিয়ে ফেলে। তাহলে একজন টিচার, অনলাইন টিচার যখন 10 থেকে 15 ঘন্টার একটা অনলাইন ভিডিও শ্যুট করে সেটা যখন শিক্ষার্থীদেরকে দেখার জন্য আপলোড করে, শিক্ষার্থীরা যখন সেই 10 থেকে 15 ঘন্টার ভিডিও দেখে, এটা তাদের জন্য ঠিক কতটা উপকার? এটা কি তাদেরকে ভালো করতেছে নাকি তার বিপরীতটা করতেছে? বরং তাদেরকে আরো ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। তাহলে কি অনলাইন ক্লাস প্রয়োজন নাই? হ্যাঁ, অনলাইন ক্লাস দরকার আছে। কোন ক্ষেত্রে? যদি তুমি মনে করো তোমার কোনো একটা স্পেসিফিক টপিক তুমি বুঝতে পারছো না, সেটা তুমি অনলাইনে সার্চ করে দেখে নিতে পারো। অনলাইন ক্লাসগুলো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার বেশি হওয়া উচিত না। এর থেকে বেশি সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে তোমার ব্রেন কিছু শিখবে তো নাই, বরং এর চেয়ে বেশি তুমি নিজের ক্ষতি করে ফেলবা। আমি কিন্তু মোটেও অনলাইন ক্লাসের বিরোধিতা করতেছি না, আমি বিরোধিতা করতেছি এই সিস্টেমের, যে সিস্টেমটা আসলে রং। 15 ঘন্টা একজন শিক্ষার্থী ক্লাস করলে তার আসলে 10 থেকে 15 ঘন্টা একজন শিক্ষার্থী অনলাইন ক্লাস করার ফলে তার যে ফিজিক্যাল ক্ষতিগুলো হচ্ছে, এটা আসলে অপূরণীয়। এটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা পসিবল না। 10 ঘন্টা এক জায়গায় একটানা বসে থাকলে একজন শিক্ষার্থীর মেরুদণ্ড এবং ঘাড়ের কি অবস্থা হয়? এটা আসলে শিক্ষা না, এটা একটা ফিজিক্যাল টর্চার। এই 10 ঘন্টার ক্লাস আপলোড করে ভাইয়ারা তাদের ভিউ পাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা কি পাচ্ছে? তাদের চশমার পাওয়ার, মেরুদণ্ডের ব্যথা। ম্যাথের জন্য দরকার হচ্ছে প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে সে ম্যাথে তত বেশি ভালো হবে। এখন শর্টকাট সাজেশনের ফলে কি হয়? একজন শিক্ষার্থী কখনোই ফুল বইটা পড়ে না। সে মনে করে কি এই সাজেশনের যে অংশটুকু আমি পেয়েছি শুধু এখান থেকে কমন পেয়ে যাব। এই কারণে সম্পূর্ণ বই না পড়ার কারণে একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, সে আসলে মূল জ্ঞান থেকে দূরে থাকে। মূল জ্ঞানটাই অর্জন